আয় বৃষ্টি ঝেঁপে ধান দেব মেপে, যা বৃষ্টি ঝরে যা লেবুর পাতায় গরম চা। তো এই কবিতাটা ছোটোবেলায় যখন আমরা বলতে বলতে স্কুল থেকে বাড়ি ফিরতাম বেশ ভালোই লাগতো। ছাতা মাথায়, আধ ভেজা ব্যাগ, স্কার্টটা ওপর থেকে ভেজা, ওপর থেকে খুব ভালোই লাগতো। বৃষ্টির ফোঁটাটা বাইরে থেকে যতটা দেখা সুন্দর, ভেতরে নেমে দেখতে গেলে ততটাই মনে হয় খুবই কঠিন, কষ্ট। প্রচুর জল, নর্দমার জল, নোংরা ড্রেনের জল, সব মিলিয়ে ভীষণ কষ্টদায়ক। রাত্রেবেলায় বাড়ি ফেরা আরও কষ্টদায়ক। কতটা জল মারিয়ে ফিরতে হয় বাড়িতে, তখন মনে হয় কখন যে পায়ের তলায় সর্ষের তেল মেখে একটা ঘুম লাগাতে হবে, তাই না? বাইরে যারা কাজ করছি আমরা, আমাদের এটাই শুধু ভাবনা। তো একটা সময় ছিল আমরা যেটা স্কুল লাইফে কাটিয়ে এসেছি আর কি, সবাই প্রত্যেকেই তখন আমাদের বৃষ্টির ফোঁটা, জল, এই যে বর্ষাকাল যেন এক রোমান্টিক অনুভূতি, এক সুন্দর। তখন রোমান্টিক জিনিসটা বেশি বুঝতাম না হয়তো, কিন্তু তখন একটা প্রাণোচ্ছল মন ছিল আমাদের, যেখানে ফোঁটায় ফোঁটায় মিশে থাকতো আনন্দ, হাসি, মজা। সাথে থাকতো বন্ধুদের সাথে খুনসুটি করা, কিংবা কখনো বৃষ্টির জলের সাথে নিজেদেরকে মেলে ধরা। বৃষ্টির জলে কখনো ভেসে যাওয়া, আর কখনো বাড়িতে গিয়ে খিচুড়ির গন্ধ, ইলিশ মাছ ভাজা, সেই কবিতায় পড়া, সেই গল্পে মাখা, সেই গল্পে শোনা স্কুলের ক্লাসে। তো এইভাবেই আমাদের সময় কাটতো, বেশ ভালোই লাগতো। বৃষ্টির দিনে ধান ক্ষেতের পাশ দিয়ে হেঁটে আসা, মাথায় থাকতো কচু পাতা, ছাতা নিতে ভুলে যাওয়া, সে এক বিশেষ অনুভূতি, খুব আনন্দ, তাই না? আজকে অনেক কিছুই বলে ফেললাম বৃষ্টির মধ্যে, বর্ষাকালের মধ্যে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই যে বৃষ্টি শুরু হয়েছে, এটাই বা কজন পায় বলুন? তো মাঝে মধ্যে মনে হয় এই ঘন ঘটা মেঘের বর্ষণ আর একটু কমলেই ভালো হতো। একদিন ভালো লাগে, দুদিন ভালো লাগে, 3 দিনের দিন সব যেন একদম বিরক্তিকর হয়ে ওঠে। তো ফোঁটাগুলো বেশ সুন্দর চকচক করছে, রূপোর মতন ভালো লাগছে জলগুলো। ভিজতে ভালো লাগে, কিন্তু পরবর্তীকালে সেটাই যখন একটা অসুখে পরিণত হয় তখন খুব খারাপ লাগে, কষ্ট হয়, কেন ভিজলাম বৃষ্টিতে। তো খুব ঘন ঘটা বৃষ্টি, রাস্তায় জল জমে গেছে। তো দেখতেই পাচ্ছেন আপনারা কত ধরে বৃষ্টি, শুধু বৃষ্টি বৃষ্টি। তো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন। টাটা।